সো হেই হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইসলাম সাইফুল ইসলাম। সো গাইজ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই হুইলি করবেন। তো একদম বিগিনারদের জন্য আমি আজকের ভিডিওটা তৈরি করতেছি, যাতে আপনারা খুব সহজেই হুইলি শিখে যেতে পারেন। তো সাইকেল নিয়ে হুইলি যে স্টান্টটা, এটা কিন্তু খুব আকর্ষণীয় একটা স্টান্ট, আর সব স্টান্টের গুরু ঠাকুর বলা চলে হচ্ছে এই হুইলি স্টান্টকে। তো আপনারা আজকের ভিডিওতে মানে কিভাবে একদম মানে বিগিনার লেভেল থেকে একদম প্রো লেভেলে হুইলি আপনারা শিখবেন, একদম এ টু জেড, মানে হুইলির একদম বেসিক থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত সব একদম মানে ক্লিয়ারলি আপনাদেরকে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি একদম পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিয়ে দিন, আর শেয়ার করে দিতে পারেন। শেয়ার করতেও তো টাকা লাগে না, শেয়ার করে দিতে পারেন, সমস্যা নাই। তো যাই হোক, আজকে এই যে আমার কাছে দেখেন একটা ডার্ট ফ্রেমের একটা সাইকেল আছে ইয়োশোকা। তো আপনারা চাইলে কিন্তু এমটিবি যে নন ডার্ট যে ফ্রেমগুলো আছে, মানে ডার্ট ফ্রেম বাদে যে ফ্রেমগুলো আছে, সেই এমটিবি মানে সাইকেল দিয়েও কিন্তু আপনারা হুইলি ট্রাই করতে পারেন, সমস্যা নাই। তবে হুইলির ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পিছনের ব্রেক। সাইকেলের পিছনের ব্রেকটা যদি ভালো না থাকে তাহলে আপনারা হুইলি ট্রাই করবেন না, কারণ হুইলিতে পিছনের ব্রেকটা মাস্ট দরকার হয়। তো যার কারণে আপনাদের সাইকেলের পিছনের ব্রেকটা হুইলি করার আগে আগে হচ্ছে চেক করে নেবেন যে ব্রেকটা ভালো মতো কাজ করতেছে কিনা। এবং আপনাদের যদি ডার্ট ফ্রেম হয় তাহলে একদম যারা বিগিনার আছেন তারা একটু সিটটা হালকা একটু তুলে নেবেন, উপরের দিকে হালকা একটু তুলে নেবেন সাইকেলের সিটটা। আর যাদের এমটিভি ফ্রেম আছে, মানে ডার্ট ফ্রেম বাদে যাদের মানে হাই ফ্রেম আছে যাদের, তারা হচ্ছে সিট বেশি উঁচু না করলেও হবে। তবে যদি আপনাদের সিট উঁচু করে ব্যালেন্স ভালো আসে তাহলে সেক্ষেত্রে আপনার সিট হালকা একটু তুলে নেবেন, খুব বেশি একটা তুলবেন না। আর সিট একটু তোলার জন্য বলতেছি, যে জন্য সিট তুললে মানে সিটটা একটু উঁচু করে রাখলে হুইলিতে ব্যালেন্স ভালো আসে। তো যার কারণে বলতেছি যে আপনারা একটু সিটটা হালকা একটু তুলে নেবেন, বেশি না, হালকা একটু তুলে নেবেন, ঠিক আছে। সাইকেলের সিটটা হালকা একটু সামনের দিকে একটু ইয়ে করে নেবেন, মানে এরকম কি বলে, যাই হোক, মানে সামনের দিকে একটু হেলাই নেবেন সিটটা যদি সোজা থাকে তাহলে আপনারা যখন যখন তুলবেন, হুইলিতে তোলার পরে আপনি কিন্তু হচ্ছে সিট থেকে স্লিপ করে পড়ে যাবেন। যার কারণে সাইকেলের সিটটা একটু সামনের দিকে হেলাই নেবেন, এবং সিটের উপরে যদি আপনারা পারেন তাহলে ব্যাটের গ্রিপ অথবা যে কোনো একটা রাবারের গ্রিপ টাইপের গ্রিপ জাতীয় কিছু আপনার সিটের উপরে লাগাই নেবেন। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আর কি, সিটটা আমি মডিফাই করেছি। হুইলি প্র্যাকটিস শুরু করার আগে আপনারা সাইকেলের যা যা পরিবর্তন করবেন সেগুলো তো সবই বললাম, এবং হুইলি প্র্যাকটিস শুরু করার আগে মানে রুলসগুলো আমি আপনাদেরকে এখন বলবো, কিন্তু প্র্যাকটিসের আগে অবশ্যই আপনারা হ্যান্ড গ্লোভস, শু এবং হেলমেট, এই তিনটা জিনিস একদম মাস্ট ইউজ করবেন। তো সেফটি বাদে কিন্তু কেউ মানে প্র্যাকটিসে নামবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের হচ্ছে দুর্ঘটনা ঘটতে পারে। সো গাইজ, একদম ফার্স্ট স্টেপে মানে হচ্ছে হুইলি শেখার একদম প্রথম স্টেপে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে সাইকেলের মানে হালকা রান আপ নেবেন, বেশি একটা রান আপ নেবেন না, একদম হালকা রান আপ নিতে হবে। এবং আপনাদের যে পিছনের গিয়ারটা আছে, পিছনের গিয়ার হচ্ছে 3 অথবা 2 দিবেন, এবং সামনেরটা একদম সবার নিচে দিবেন, ঠিক আছে। সামনেরটা একদম সবার নিচে, যেই একদম ছোট যেই দাঁতটা থাকে সেটাতে দিবেন, এবং পিছনে হচ্ছে 3 অথবা 2 আপনাদের গিয়ারটা রাখবেন। সেক্ষেত্রে আপনাদের প্যাডেলটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে, যার কারণে আপনার প্যাডেল প্রেশারটা দিতে অনেক সুবিধা হবে। এবং হুইলের ক্ষেত্রে কিন্তু আপনাদের 80% প্রেশারই হচ্ছে পায়ে দিতে হবে, এবং 20% প্রেশার হচ্ছে হাতে দিতে হবে, ঠিক আছে। আপনি যদি শুধু হাত দিয়ে যদি আপনি সারাদিন ধরে টানেন তাও কিন্তু আপনি হুইলি তুলতে পারবেন না, ঠিক আছে। আপনাদের মানে পায়ের প্রেশার দিতে হবে, প্যাডেল প্রেশার দিয়েই কিন্তু আপনাদের হুইলিটা তুলতে হবে। তো প্যাডেল প্রেশার দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে সাইকেলে হালকা একটু রান আপ নিতে হবে, একদম স্লো, মানে যতটুকু স্লো আপনি পারবেন ততটুকু স্লো রান আপ নেবেন। এবং নেওয়ার পরে আপনাদের হচ্ছে পায়ে মানে প্যাডেলে হচ্ছে প্রেশার দিতে হবে। প্যাডেলটা যখন আপনাদের একটু মানে উপরের দিকে থাকবে তখন আপনি ডান পা অথবা বাম পা, আপনার যেই পায়ে জোর আছে বা যেই পা দিয়ে আপনি ব্যালেন্স ভালো পান সেই পা দিয়ে আপনি প্রেশারটা দিবেন। তো জোরে করে পা দিয়েও প্রেশার দিবেন, এবং পা দিয়ে প্রেশার দেওয়ার সাথে সাথে হাত দিয়েও টান দিবেন। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি। তো ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আর কি, পা দিয়ে প্রেশার দেওয়ার সাথে সাথে আপনি হাত দিয়েও টান দিবেন। তাহলে দেখবেন যে আপনার হুইলিটা মানে সামনের চাকাটা আপনি তুলতে পারতেছেন। তো এটাই হচ্ছে সামনের চাকা তোলার নিয়ম। তো সামনের চাকা যখন আপনি তোলা শিখে যাবেন তখন আপনাকে হচ্ছে আস্তে আস্তে আগানো শিখতে হবে। তো আগানো শেখার ক্ষেত্রে হচ্ছে আপনার মানে মানে সামনের চাকাটা আপনি তুলবেন, ঠিক আছে। তোলার পরে আপনাদেরকে প্যাডেল করা শিখতে হবে, মানে কন্টিনিউয়াসলি আপনাদেরকে প্যাডেল করে যেতে হবে, প্যাডেল থামানো যাবে না, ঠিক আছে। আর হুইলের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে নজরটা আছে, মানে আপনার চোখটা হচ্ছে আপনার সামনের চাকায় রাখবেন, ঠিক আছে। আপনার সামনের চাকায় আপনার চোখটা রাখবেন, ডানে বামে বা নিচে বা উপরে কোনো দিকে রাখার দরকার নাই। আপনার সামনের যে চাকাটা আছে, ফ্রন্ট যে চাকাটা, সেইটার দিকে আপনি হচ্ছে তাকিয়ে থাকবেন, এবং আপনার হচ্ছে বডি ব্যালেন্সগুলো করতে হবে।
বাম ডান এরকম করে হচ্ছে বডি ব্যালেন্স করতে হবে। ভিডিওতে আপনার মানে যেভাবে দেখতে পাচ্ছেন আর কি, যে কীভাবে আমি ব্যালেন্স করতেছি। এবং আপনাদের হচ্ছে মানে তোলার পরে কন্টিনিউয়াসলি কিন্তু পেডেল করে যেতে হবে। এবং পেডেল করার ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আপনার হচ্ছে মানে পেডেলে জোরে প্রেসার পড়ার ফলে যখন আপনার হাইটটা বেশি উঠে যাবে, মানে পিছনের দিকে যখন উল্টায় যেতে যাবেন, তখন আপনার পিছনের ব্রেকটা চাপতে হবে, ঠিক আছে। আর যখন সামনের দিকে মানে চাকা পড়ে যাবে, তখন হচ্ছে আপনার জোরে প্যাডেল দিতে হবে। তো আপনারা যখন হচ্ছে হুইলি যখন তুলবেন, ঠিক আছে, তোলার পরে যদি আপনারা পিছনে পড়ে যেতে চান, তাহলে হচ্ছে আপনারা পিছনে একটা পা নামাই দিয়ে যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন যেভাবে, ঠিক সেভাবে আপনারা পিছনে নেমে পড়বেন। আর তা যদি না করেন তাহলে কিন্তু একদম পোল্টি খেয়ে একদম সাইকেলের নিচে চলে যেতে হবে। তো যখন বেশি হাইট উঠে যাবে, তখন আপনারা পিছনের ব্রেকটা ধরবেন। এবং যদি পিছনের ব্রেক ধরার পরেও যদি আপনার সামনের চাকাটা মানে সামনের দিকে না যায়, তাহলে আপনারা পিছনের দিকে একটা পা নামাই দিয়ে নেমে পড়বেন সাইকেল থেকে, যেভাবে আর কি ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে আপনার হুইলের নিয়ম। তো এই নিয়মগুলো ফলো করে যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনি একদম সহজেই শিখে যেতে পারবেন। এবং হুইলির ক্ষেত্রে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন কিন্তু মানে কোনো লোকজন যেখানে আছে সেই সব জায়গায় প্র্যাকটিস করবেন না। যেখানে লোকজন নেই সেই সব জায়গায় প্র্যাকটিস করবেন, একদম ফাঁকা জায়গা। এবং যেমন হচ্ছে আমি এখন যেখানে আছি, এই যে ডানে বামে দেখাও, ওই যে ওই সাইডে যে হুইলি প্র্যাকটিস করতেছে, কিন্তু এই ছেলেটা হচ্ছে ছাত্রী, এর হচ্ছে জুতাও নাই, হ্যান্ড গ্লাভসও নাই, হেলমেটও নাই, ঠিক আছে। তো এদের মতো প্র্যাকটিস করবেন না, অবশ্যই আমার মতো সেফটি নেবেন, হাতে হ্যান্ড গ্লাভস, পায়ে জুতা, হেলমেট এগুলো নেবেন, নিয়ে তারপরে প্র্যাকটিস করবেন। এবং এরকম ফাঁকা জায়গায় প্র্যাকটিস করবেন, যেখানে লোকজন আসে সেখানে যদি প্র্যাকটিস করেন, কারো গায়ে লাগাই দিলে কিন্তু তখন আর মানে পলাইতে হবে এক কথায়, ঠিক আছে। তো যাই হোক, এরপরে আমি সেকেন্ড যে স্টেপটা সেটাতে আসি। তো সেকেন্ড স্টেপে আপনাদেরকে জাস্ট প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস না করলে আপনি কিন্তু পারবেন না। হুইলের যা নিয়ম কানুন আছে সবই আপনাদেরকে আমি বলে দিয়েছি, এখন আপনাদেরকে জাস্ট প্র্যাকটিস করা লাগবে। এবং হুইলিটা শিখতে আমার মোটামুটি 6 মাস মতো টাইম লাগছিল। তো আপনাদেরও হয়তো এর কম বেশি লাগতে পারে, হয়তো কম মানে অল্প দিনেও শিখে যেতে পারেন, 1 মাসও লাগতে পারে, আবার 1 বছরও লেগে যেতে পারে। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার প্র্যাকটিস করার উপরে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত ভালোভাবে প্র্যাকটিস করবেন, রুলসগুলো ফলো করে যদি আপনি ভালো মতো প্র্যাকটিস করেন, তাহলে খুব অল্প দিনে আপনি শিখে যাবেন। আর যদি রুলস ফলো না করে, অথবা মানে কোনো রুলস ফলো না করে, অথবা সাইকেলের কোনো জিনিস মানে দেখা যাচ্ছে কোনো মেনটেনেন্স ঠিক নাই, আমি যেভাবে বলেছি সেরকমভাবে ঠিক নাই, এরকমভাবে যদি প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনি খুব মানে তাড়াতাড়ি শিখতে পারবেন না, অনেক বেশি টাইম লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওতে একদম হুইলির মানে বেসিক থেকে শুরু করে সব কিছুই আপনাদেরকে বলে দেওয়ার ট্রাই করেছি আমি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং একটি শেয়ার করে দিতে পারেন, কারণ মানে আপনি আপনার শেয়ারের মাধ্যমে বিগিনার যত স্ট্যান্ডার্ডার আছে তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখে হুইলি শিখে যেতে পারবে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।